আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের পাওয়ার পয়েন্ট কোর্সের তৃতীয় নাম্বার পর্বে। সো আপনি যদি আমাদের গত পর্বগুলো মিস করে থাকেন তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের গত যে পর্বগুলো রয়েছে সেই পর্বগুলোর লিঙ্ক পাবেন। সো সেগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজেই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে কোন টুলস দিয়ে কাজ করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো আজকের এই ভিডিওতে আমরা এখানে যে অপশনগুলো রয়েছে, পরবর্তী যে অপশনগুলো ছিল গত কোর্সের, সো এই অপশনগুলো আমরা এখন দেখব। আচ্ছা, সো গত ক্লাস আমরা আপনাদেরকে দেখিয়েছি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করার পর এখানে আমরা যে মোর স্পেসিং অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করার পর এখানে আমরা যখন ফন্টে ক্লিক করব, ফন্টে ক্লিক করার পর আমরা দেখিয়েছি যে আন্ডারলাইন কালার কীভাবে পরিবর্তন করতে হয়। সো আন্ডারলাইন কালার পরিবর্তন সেটা দেখিয়েছি আপনাদেরকে, যেটা সো আমি এখান থেকে আবারও পরিবর্তন করে দেখাচ্ছি। আন্ডারলাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি আন্ডারলাইন কালার যেটা দেবেন সেটাই কিন্তু হবে। ওকে, সো আবার যখন ওকেতে ক্লিক করবো তখন আমাদের আন্ডারলাইন কালারটা দেখতে পাচ্ছেন, এখানে রেড দিয়েছি যেহেতু রেডটা এখানে চলে আসছে। আবার এখানে এই অপশনে ক্লিক করব, এই অপশনে ক্লিক করার পর মোর স্পেসিংয়ে ক্লিক করব, এখান থেকে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর এখানে আপনারা নিচে বেশ কিছু অপশন দেখতে পাবেন, অর্থাৎ ইফেক্ট যে অপশনটা রয়েছে এই ইফেক্টসের আন্ডারে বেশ কিছু অপশন রয়েছে, যেমন স্ট্রেক থ্রো, স্মল ক্যাপস, তারপর রয়েছে ডাবল স্ট্রেক থ্রো, সুপার স্ক্রিপ্ট, অল কাউস এবং ইকুয়ালাইজ ক্যারেক্টার হাইট, এরকম বেশ কিছু অপশন এখানে রয়েছে। সো আমরা প্রথমেই স্ট্রাইক থ্রো যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করি। এই অপশনে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের লেখার মাঝখানে কেমন যেন একটা দাগ চলে আসছে। সো দেখতে পাচ্ছেন আমাদের লেখার মাঝখানে একটা দাগ চলে আসছে, অর্থাৎ যে দাগটা চলে আসছে এই দাগটাকে মূলত স্ট্রাইক থ্রো অপশন বলা হয়। এই অপশনটাকে আমরা এখান থেকেও চাইলে অফ করতে পারবো, যেমন এখানে এই যে ABC এই অপশনটা কিন্তু এখানেও রয়েছে এবং ওখানেও রয়েছে, মানে হচ্ছে আমরা দুইটা জায়গা থেকে কিন্তু এই সেম একটা অপশনকে ব্যবহার করতে পারি। সো আমরা যখন এই অপশনটা অন করা যেহেতু হয়ে গেছে, এখন আমরা এই অপশনটাকে অফ করব। এই অপশনটাকে অফ করার জন্য মূলত আমরা এখানে যে ABC যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি এই ABC অপশনে ক্লিক করব। এই ABC অপশনটির উপরে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে আমাদের কিন্তু সেটা চলে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্ট্রাইক থ্রো যে অপশনটা অ্যাড করেছি আমরা সেটা কিন্তু চলে গেছে। আবার যখন এখান থেকে ABCতে ক্লিক করব তখন কিন্তু এই অপশনটা আবার চলে আসবে। সো এইভাবে মূলত আপনি এখান থেকে ক্লিক করার মাধ্যমে এগুলোকে রিমুভ করতে পারবেন, আবার এখানে অ্যাড করতেও পারবেন। আচ্ছা, দেন তারপর পরবর্তী আবার অপশনগুলো দেখব। সো তারপর এখান থেকে মোর স্পেসিংয়ে ক্লিক করার পর ফন্টে ক্লিক করব। দেন তারপর ডাবল স্ট্রাইক থ্রো বলে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা যে স্ট্রাইক থ্রোটা দেখিয়েছি সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্রাইক থ্রো, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাবল স্ট্রাইক থ্রো। দুইটা অপশন কিন্তু সেম, জাস্ট এটাতে ডাবল স্ট্রাইক থ্রো হবে। মানে হচ্ছে আগে যে স্ট্রাইক থ্রোটা ছিল সেই স্ট্রাইক থ্রোটা ছিল একটা দাগ থাকবে শুধু মাঝখানে, আর এখনকার যে স্ট্রাইক থ্রোটা এই স্ট্রাইক থ্রোটাতে দাগ থাকবে মূলত দুইটা। মানে হচ্ছে কাজ সেমই, জাস্ট ওটাতে একটা কাজ একটা স্ট্রাইক থ্রো ছিল, এটাতে দুইটা স্ট্রাইক থ্রো, অর্থাৎ ডাবল স্ট্রাইক থ্রো যেটাকে বলা হয়। সো আমরা এই ডাবল স্ট্রাইক থ্রোটা মূলত এখান থেকে অফ করতে পারবো না। সো এই ডাবল স্ট্রাইক থ্রোটাকে অফ করার জন্য আমাদেরকে মূলত আবার এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আমাদেরকে আবার এখান থেকে মোর স্পেসিং যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এই মোর স্পেসিং অপশনে ক্লিক করার পর এখানে থাকা এই ফন্ট অপশনে ক্লিক করতে হবে। এই ফন্টে ক্লিক করার পর এখানে থাকা দেখতে পাচ্ছি আমরা ডাবল স্ট্রাইক থ্রো অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ওকেতে যখন ক্লিক করব তখন আমাদের এই ডাবল স্ট্রাইক থ্রোটা আমরা দেখতে পাচ্ছি যে চলে গেছে। সো আবার যখন ক্লিক করব এখানে এই ক্লিক করার পর মোর স্পেসিংয়ে ক্লিক করব, মোর স্পেসিংয়ে ক্লিক করার পর এখানে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুপার স্ক্রিপ্ট বলে একটা অপশন এখানে রয়েছে। আমরা যখন এই সুপার স্ক্রিপ্ট অপশনটির উপরে ক্লিক করব, তার টিক মার্কে ক্লিক করব, দেন তারপর এখানে থাকা ওকে অপশনে ক্লিক করব, তখন দেখতে পাবেন যে আমাদের এখানে একটা সুপার স্ক্রিপ্ট অ্যাড হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন সুপার স্ক্রিপ্টটা অ্যাড হয়ে গেছে। আবার যখন এখান থেকে মোর স্পেসিংয়ে ক্লিক করব তখন এখান থেকে আবার স্ক্রিপ্ট অ্যাড করতে পারবো, যেমন এখানে আবার ক্লিক করলে আবার কিন্তু এখান থেকে স্ক্রিপ্ট অ্যাড হচ্ছে। সো এইভাবে মূলত আমরা এটাকে সুপার স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট এগুলোকে অ্যাড করতে পারি এখান থেকে। দেন তারপর আরও বেশ কিছু অপশন এখানে রয়েছে, যেমন এখানে রয়েছে আবার কি স্ক্রিপ্টটাকে অফ করে দিই, তারপর স্মল ক্যাপস। আমরা যখন এই স্মল ক্যাপসে ক্লিক করব তখন এখান থেকে ওকেতে ক্লিক করার পর আমাদের যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো স্মল ক্যাপসে হয়ে যাবে। আবার যখন এখানে থাকা এই অপশনে ক্লিক করে মোর স্পেসিংয়ে চলে আসবো, মোর স্পেসিংয়ে আসার পর এখান থেকে ফন্টে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি স্মল ক্যাপস অপশন রয়েছে, এটাকে আমরা অফ করে দিই এখান থেকে আবার।
এটাকে অফ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে স্মল ক্যাপসটা চলে গেছে। আবার যখন এখান থেকে এবিতে ক্লিক করব, দেন তারপর মোর স্পেসিং যে অপশনটা রয়েছে এই অপশনে যখন ক্লিক করব তখন আবার এখানে ফন্ট অপশনটা আমরা দেখতে পাবো। সো আবার এই অপশনে ক্লিক করব। সো তারপর এখানে অল ক্যাপস বলে একটা অপশন এখানে দেখতে পাচ্ছি। এই অল ক্যাপস অপশনে যখন ক্লিক করব তখন এটা হিডার মোডে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন হিডার মোড রয়েছে, এখানে প্লাস রয়েছে। এই প্লাস যখন থাকবে তখন অল ক্যাপসটা মূলত এখানে দেখতে পাবো আমরা। সেখান থেকে আমরা ফন্টের যে স্টাইলটা রয়েছে এটাকে আমরা পরিবর্তন করি, এখান থেকে আমরা এই অল ক্যাপসটা ব্যবহার করি। দেন এখানে অল ক্যাপসে ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল ক্যাপসটা অ্যাড হয়েছে। সো এইভাবে মূলত এখান থেকে অল ক্যাপস এবং যেখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো আমরা এখান থেকে অপশনগুলোকে অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এখান থেকে আমাদের নর্মালি যে ফন্টগুলো থাকে সেটা হচ্ছে অ্যারিয়াল ফন্ট। সো আমরা এই অ্যারিয়াল ফন্টটাকে সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের যে লেখাটা ছিল এই লেখাটা আগে যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায় কিন্তু চলে আসবে। সো আমি এখান থেকে আবার লিখব TITLE টাইটেল ইউটিউব। সো আমি এটাকে আবার লিখে দিলাম, লিখে দেওয়ার পর জাস্ট এন্টারে ক্লিক করলে আমাদের এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু স্ট্রাইক থ্রু মোডে এখন রয়েছে এখনও। সো আমরা এটাকে অফ করবো। অফ করার জন্য আমরা এখানে থাকে অপশনে ক্লিক করবো, মোর স্পেসিংয়ে ক্লিক করবো, দেন ফন্টে ক্লিক করব। তারপর এখানে যে সুপার স্ক্রিপ্ট অপশনগুলো রয়েছে এগুলোকে আমরা জাস্ট অফ করে দিব। ওকে, সেই অপশনগুলোকে অফ করে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন নর্মাল মোডে কিন্তু আমাদের যে টেক্সটটা এখানে ছিল এই টেক্সটটা চলে আসছে। ওকে, সো এখন আমাদের এখানে পাশে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটা হচ্ছে মূলত আপার কেস সেন্টেন্স কেস। এখানে আমরা যখন এই অপশনটির উপরে ক্লিক করব এই অপশনটাকে মূলত বলা হয় চেঞ্জ কেস। এই অপশনটাকে চেঞ্জ কেস বলা হয়। আমরা যখন এই চেঞ্জ কেস অপশনটির উপরে ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। সর্বপ্রথমে দেখতে পাচ্ছি সেন্টেন্স কেস, মানে হচ্ছে আমাদের এখানে যে আমরা লেখাগুলো লিখি যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে আমরা সেন্টেন্স কেসে করতে পারবো। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন টিটা সর্বপ্রথমে রয়েছে বড় হাতের। আমরা জানি কোনো লেখা শুরুতেই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। সো আমরা যখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটার প্রথমে রয়েছে ওয়ার্ডের শুরুতেই। সো আমরা যখন আমরা সেন্টেন্স কেসে ক্লিক করব তখন আমাদের এটা কিন্তু সেন্টেন্স কেসে হয়ে যাবে। আমরা যে সেন্টেন্স কেসে ক্লিক করবো দেখতে পাচ্ছেন সেন্টেন্স কেস হয়ে গেছে। ওকে, সো আবার যখন এখান থেকে আমরা আবার এখানে যে দেখতে পাচ্ছি লোয়ার কেস বলে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে মূলত লোয়ার কেস। সো সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস এরকম অপশনগুলো রয়েছে এখানে। সো আমরা লোয়ার কেসে ক্লিক করি। লোয়ার কেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলোর যে কেস ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেন্টেন্সের। অর্থাৎ সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার থাকে এবং থাকে স্মল লেটার। সেখান থেকে এখন দেখতে পাচ্ছেন স্মল লেটার হয়ে গেছে, যেটাকে মূলত বলা হয় লোয়ার কেস। ওকে, সো লোয়ার কেস মানে হচ্ছে আমাদের সবগুলো অক্ষর এখানে ছোট হাতের লেখার অক্ষরে হবে। সো এই হচ্ছে মূলত এখানকার অপশন। তারপর হচ্ছে আপার কেস। আপার কেস মানে হচ্ছে আমাদের সবগুলো অক্ষর এখান থেকে বড় হাতের অক্ষরে থাকবে। সো আমরা যখন এই আপার কেসে ক্লিক করব তখন আমাদের এখানে যতগুলো ক্যারেক্টার বা অক্ষর থাকবে সবগুলো হবে বড় হাতের যখন আমরা আপার কেসে ক্লিক করব। আবার যখন আমরা লোয়ার কেসে ক্লিক করব তখন আমাদের সবগুলো অক্ষর কিন্তু ছোট হাতের অক্ষর হয়ে যাবে বা স্মল লেটার হয়ে যাবে। ওকে, সো এইভাবে মূলত আপনি এখান থেকে আপার কেস, লোয়ার কেস এবং সেন্টেন্স কেস অপশনটাকে ব্যবহার করতে পারেন। দেন তারপর রয়েছে এখানে ক্যাপিটালাইজ এক ওয়ার্ড, মানে হচ্ছে আমাদের এখানে ক্যাপিটালাইজ থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা যখন প্রত্যেকটা ওয়ার্ড যখন লিখবো, টাইপ করব, তখন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রথম ক্যারেক্টারটা থাকবে সেটা থাকবে মূলত ক্যাপিটাল লেটার, যেটাকে মূলত বলা হয় এখানকার ভাষায় যেটাকে বলা হয় ক্যাপিটালাইজেশন এক ওয়ার্ড। মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডই থাকবে কি প্রথমে যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমে যে অক্ষরটা থাকবে বা ক্যারেক্টারটা থাকবে সেটা থাকবে মূলত ক্যাপিটালাইজ, অর্থাৎ বড় থাকবে, বড় হাতের অক্ষরে লেখা থাকবে। এই হচ্ছে মূলত এখানে সিস্টেম। তারপর হচ্ছে টগল কেস দিলে এরকম দেখা যায়। সো টগল কেসটা মূলত ব্যবহার করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে। সো আমরা জাস্ট এই ক্যাপিটালাইজ এক ওয়ার্ড এটাকে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রেই। আচ্ছা, সো তারপর এখানে যে অপশনটা আপনাদেরকে দেখিয়েছি যেখান থেকে আপনি এটাকে ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে এখন যে কালারটা রয়েছে এই কালারটাকে পরিবর্তন করব। সো কালারটাকে পরিবর্তন করার জন্য আমরা সিম্পলি এখানে থাকা এই যে অপশনটা রয়েছে ফন্ট কালার, এখানে ক্লিক করে এখানে অনেকগুলো কালার আপনারা দেখতে পাচ্ছি। এখান থেকে যে কালারটা আমাদের যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা ম্যাচ হয় সেটা অ্যাড করতে পারবো। এছাড়া আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা দিয়ে দিলাম। আচ্ছা, সো দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো কালার পরিবর্তন হয়ে যাওয়ার পর এখানে আমরা বেশ কিছু অপশন এখানে দেখতে পাবো, যেমন এই অপশনগুলো নেওয়ার জন্য আমরা মূলত এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে যেতেছি। সেখানটা ব্ল্যাঙ্ক পেজ রয়েছে।
এই ব্ল্যাঙ্ক ফেজটাকে নেওয়ার পর আমরা এখন এখানে টাইটেল লিখতে হবে আমাদেরকে। সো টাইটেল লেখার জন্য আমাদেরকে সিম্পলি যে কাজটি করতে হবে, এখানে টাইটেলটা লেখার জন্য সো এখানে পেস্ট হবে না। সো আমরা নিউ একটা স্লাইড নেই, যেমন এখান থেকে আমরা নিউ একটা স্লাইড নিব। নিউতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ফেজে আসার পর এখান থেকে আমরা এখানে যেটা থাকবে সেটাকে ডিলিট করব। সেখান থেকে ডিলিট না করে আমরা এটাকে বড় করি। এটাকে এভাবে কিন্তু বড় করা যায়, এভাবে চাইলে আপনি এটাকে বড় করতে পারবেন। যেমন এখান থেকে এটাকে আমরা এভাবে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখানে দ্বিতীয় যেটা রয়েছে সেটাকে আমরা ডিলিট করতে যাই। সো সেটাকে ডিলিট করার জন্য এখান থেকে এটাকে সিলেক্ট করার পর এখানে আমরা যেটাকে ডিলিট করবো সেটাকে সিলেক্ট করার পর সাব ক্যাটাগরিটা যেটা ডিলিট করতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করার পর জাস্ট এখানে থাকা ডিলিট অপশনে ক্লিক করলে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন সেটা ডিলিট হচ্ছে। আবার ক্লিক করি এখান থেকে, সেটাকে ছোট করে রাখি। এটাকে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের পুরো স্লাইডটাই তো চলে যাচ্ছে। সো আমরা আবার এখান থেকে একটা ফেজ নেই, নিউ গ্রেট। ওকে, সেখান থেকে আমাদের একটা ফেজ নিয়ে নিলাম। ফেজ নেওয়ার পর আমরা এখান থেকে হোমে ক্লিক করি। হোমে ক্লিক করার পর নিউ স্লাইডে ক্লিক করি। নিউ স্লাইডে ক্লিক করার পর এখান থেকে আমরা মূলত শুধু একটা ব্ল্যাঙ্ক পেজে নিব। সো ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর কিন্তু আমরা এখানে কোনো টাইপ করতে পারতেছি না, বিকজ আমাদের এখানে কিন্তু আমরা এইভাবে টাইপ করতে পারবো না। টাইপ করার জন্য আমাদেরকে মূলত এখান থেকে আমাদের কন্টেন্ট নিতে হবে কিংবা আমাদের টাইটেল নিতে হবে। সো আমি টাইটেলটা নিয়ে নিলাম। টাইটেলটা নেওয়ার পর জাস্ট এটাকে এভাবে বড় করব। বড় করার পর এখান থেকে এখানে যেটা রয়েছে এটাকে আমরা ছোট করে রাখি আপাতত এখানে। সো আমরা এটাকে ছোটো করে রাখবো। এখন এটাকে ছোটো করে মুভ করে পাশে এক জায়গায় রেখে দিই। সো এটাকে রোটেট করি। রোটেট করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে। ওকে, সরি, এটাকে আমরা নিচনে নামাই, মুভ করে নিচনে নামিয়ে দিলাম। দেন তারপর এটাকে এইভাবে জাস্ট বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো কিছু লিখতে পারবো। যেমন এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আওয়ার ইউটিউব চ্যানেল নেম, যেমন আমরা লিখতেছি আওয়ার ইউটিউব CHANNEL চ্যানেল NAME চ্যানেল নেম। আমরা জাস্ট এটা লিখে দিলাম যে আওয়ার ইউটিউব চ্যানেল নেম। এটা লিখে দেওয়ার পর আমাদের এখানে যে টেক্সট লিখেছি এগুলো হচ্ছে মূলত আওয়ার ইউটিউব চ্যানেল নেম। ওকে, সো চ্যানেল নেম যেহেতু আমরা লিখেছি, এখন আমরা এখানে যে অপশনগুলো রয়েছে এগুলি মূলত দেখবো। এখানে যে অপশন রয়েছে সেটাকে বলা হয় বুলেট অপশন। এই অপশনটাকে কি বলা হয়? বুলেট অপশন। এই বুলেট অপশন আমরা যখন ক্লিক করব, এই বুলেটে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো বুলেট আমরা এখানে দেখতে পাবো। যেমন সর্বপ্রথমে আমরা একটা বুলেট দেখতে পাচ্ছি। এই বুলেট অপশনটিতে যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন আমাদের লেখার এখানে একটা এই যে ডট চিহ্ন যেটা চলে আসছে, এই অপশনটাকে বুলেট অপশন বলা হয়। আবার যখন এই অপশনটাকে আবার এখানে এই লেখাটা শেষে আবার যখন এন্টারে ক্লিক করব তখন আরও একটা বুলেট কিন্তু এখানে চলে আসবে। যেমন আমি লিখবো কি এডিটিং। সামারিটাতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী লেখাগুলো কিন্তু লিখতে পারতেছি। সো বুলেটটা কিন্তু এভাবে চলে আসবে। এভাবে আপনি এখান থেকে যত খুশি তত বুলেট অ্যাড করতে পারবেন যতগুলো টেক্সটের ভিতরেই। যেমন এখান থেকে আমি আরেকটা টেক্সট নিই, এখান থেকে আরেকটা নেই এডিটিং টিউটোরিয়াল চ্যানেল, এডিটিং টিউটোরিয়াল TUTORIAL টিউটোরিয়াল। সো আমরা ভুল হয়েছে, আমার এডিটিং টিউটোরিয়াল লিখতে হবে EDITING এডিটিং TUTORIAL টিউটোরিয়াল। এটা লিখে দিলাম। লেখার পর আমরা দুটো লেখাটি জাস্ট আমরা মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর জাস্ট বুলেটে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু বুলেট চলে আসতেছে। সো দেখতে পাচ্ছেন বুলেট কিন্তু অ্যাড হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের সাথেই। আচ্ছা, তারপর আমরা কন্ট্রোল জেড প্রেস করে এগুলোকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। দেন তারপর এখান থেকে আমরা এটাকে বুলেটটাকে ডিলিট করব। বুলেটটাকে ডিলিট করার জন্য আমরা এখান থেকে জাস্ট ব্যাক স্পেস প্রেস করে বুলেটটাকে ডিলিট করে দিলাম। আরও এখানে স্টাইলিশ বুলেট রয়েছে, যেমন এখান থেকে এই স্টাইলটা দেওয়া যায়। আরও স্টাইল রয়েছে, বিভিন্ন ধরনের স্টাইল এখানে রয়েছে। আমরা যেমন আবার এই স্টাইল দিতে পারি। সো আবার এখান থেকে এই স্টাইল দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া রয়েছে। আবার যখন আমরা এটাকে পরিবর্তন করে মনে করেন যে আবার এই স্টাইলটা চাইলে দিতে পারবো। এছাড়া আমরা চাইলে এই স্টাইলটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে যে টিক চিহ্ন স্টাইলটা রয়েছে এটাকেও কিন্তু দিতে পারবো। সেখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো স্টাইল আপনি এখান থেকে দিতে পারবেন, নো প্রবলেম। সো তারপর এখান থেকে আবারও ক্লিক করি বুলেট অ্যান্ড নাম্বারিং। সেখান থেকে ওই বুলেটগুলো ছাড়াও কিন্তু আমরা চাইলে আলাদাভাবে নাম্বারিং অথবা বুলেট ব্যবহার করতে পারবো। যেমন এখান থেকে আমরা যখন বুলেটে ক্লিক করলাম